আসসালামু আলাইকুম। গতকাল থেকে নিউজ ফিড যতবারই স্ক্রল করছি একটা ইস্যু ঘুরে ফিরে প্রতিবারই সামনে আসছে। সেটা হলো গত 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যুবকটার নাম ছিল তোফাজ্জল হোসেন এবং তার বাসা বরগুনাতে। বরগুনার পাথরঘাটার। এই যুবক ছিল মানসিকভাবে প্রতিবন্ধী। তার বাবা মা এবং ভাইকে হারানোর পরপরই মূলত তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। তার উপরে শারীরিকভাবে প্রহার করার পূর্বে তাকে হল ক্যান্টিন থেকে খাওয়ানো হয়। তো যেহেতু এটা ছিল খুবই বর্বরোচিত একটা হত্যাকাণ্ড, সেহেতু আমার ভিতরেও চরম খারাপ লাগা বোধ থেকে আমি নিজেও টাইমলাইনে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি চেয়ে একটা পোস্ট করি। দ্য ফ্যাক্ট ইজ, কিছু মানুষ প্রত্যেকটা ঘটনাকে ভিন্ন পথে চালিত করতে চায় এবং এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। তারা যে কোনো রকমভাবে বোঝাতে চায় যে আগেই ভালো ছিল, দেশ এখন হায়নার হাতে গেছে, দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাই একটু থামেন, জিরান, পানি খান। দেখে আসছি তো গত 16 বছর ধরে কি হয়েছে। খুন, চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জেল, জুলুম, অনাচার, ধর্ষণ, ডাকাতি, কোন ধরনের অপরাধ সংগঠিত হয়নি? তো আপনি তো রাতারাতি পরিবর্তন আশা করতে পারেন না। বর্বরতার সংস্কৃতি কি এত সহজেই মুছে ফেলা সম্ভব? জোরপূর্বক ট্যাগ লাগিয়ে দেওয়া আর কটাক্ষ করার অভ্যাস আপনারা কোনো রকম ভাবেই ত্যাগ করতে পারছেন না। একজনে আবেগে মারছে বলছে, সেটাকে আপনারা টেনে এসে লম্বা করে বললেন কি যে আবেগ হলে এখন যে কাউকে মেরে ফেলা যায়। ছাত্র সমন্বয়করা বিচার নিজেদের হাতে তুলে নিয়েছে, ইচ্ছামাফিক যে কাউকে পিটিয়ে তারা মেরে ফেলছে। নন পাবলিকিয়ানরা কেউ কেউ খুবই গর্বিত হচ্ছে যে তারা ঢাবিতে পড়াশোনা করে না। ভাই বাদ দেন, অবজান, এ ধরনের ছাগলামি আর কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী কি উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত? কিংবা হাফ, অথবা 1/3, 1/4, 1/5 না? কতিপয় বখাটে এ ধরনের একটা অমানবিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তো তার দায় কি পুরো বিশ্ববিদ্যালয়ের নাকি? শিক্ষক বা প্রতিষ্ঠান কি কোনো রকমভাবে হত্যাকাণ্ড সংঘটিত করতে উস্কে দেয়? যদি অপরাধীরা কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে, প্রয়োজনে আপনি সেটা উল্লেখ করতে পারেন। উক্ত দল যদি অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সেই দলও প্রশংসা পাওয়ার যোগ্য। আর সর্বোপরি আমি বলবো যে প্রত্যেকটা ঘটনার যেন সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়, সেটার জন্য আপনারা নিজের জায়গা থেকে ভূমিকা রাখেন। ধ্বংস হয়ে যাওয়া আইন এবং বিচার ব্যবস্থা ঠিক করার জন্য নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব ভূমিকা রাখার সেটা রাখার চেষ্টা করেন। এই এত কিছুর ভিতরে কি একটা পরিবর্তন খেয়াল করেছেন? ছাত্রদল, বিএনপি, সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী কেউ যদি কোনো রকমভাবে অন্যায় অপকর্ম করে থাকে, সেটা নিয়ে কথা হচ্ছে, নিউজ হচ্ছে, অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে, তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এটা কি পরিবর্তন না? উক্ত জবাবদিহিতার রাজনীতি বজায় রাখেন, দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। নিয়ে বিনিয়ে আগেই ভালো ছিল এটা যখন বোঝাতে আসেন, অনেস্টলি বলছি ভাই, খুবই বাজে লাগে দেখতে।